বিমল স্যার তোর ইনকাম কত ইনকাম ভালো হয়ে যাও মাসুদ। একসময় তিনি ছিলেন রাষ্ট্রের সবচাইতে শক্তিশালী মানুষদের একজন। দেশের সেতু, সড়ক, মন্ত্রণালয় সবখানেই ছিল তার উপস্থিতি। আজ সেই মানুষটি কলকাতার এক ঘরের ভেতর ভেন্টিলেশনের শব্দ গুনছেন। নাম তার ওবায়দুল কাদের। সূত্র জানায়, শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা সীমিত হওয়ায় পরিবারের সিদ্ধান্তে তাকে হাসপাতাল থেকে কলকাতায় নিজ বাসায় নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে চিকিৎসক, অক্সিজেন, লাইফ সাপোর্ট সহ এক ধরনের হোম আইসিইউ ব্যবস্থায় তাকে রাখা হবে। এই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেবারেই স্পষ্ট ইঙ্গিত, হাসপাতাল আর কিছুই করতে পারছে না। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ওবায়দুল কাদের। যে গণঅভ্যুত্থানের দায়ে আজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যে দমননীতির কারণে দেশ উত্তাল হয়েছিল, সেই সময় তিনি ছিলেন দলের সাধারণ সম্পাদক। গত শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস এলাকার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। চিকিৎসকরা প্রথমে বলেছিলেন রেসপন্স আছে, কিন্তু অবস্থা বেশ সংকটজনক। আজ সেই জায়গা থেকেও নেমে এসেছে পরিস্থিতি। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছেন। কলকাতার নিউ টাউনের বাসায় বসেই চলছিল অক্সিজেন সাপোর্ট, অর্থাৎ হাসপাতালে নেওয়ার আগেই তার অবস্থা ছিল বেশ উদ্বেগজনক। একসময় এই মানুষটার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। দেশের সেরা হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনার সরকার তার চিকিৎসায় কোনো রকমের ঘাটতি রাখেনি। আর আজ ক্ষমতা নেই, দল নিষিদ্ধ, দেশ ছাড়তে বাধ্য, বিদেশের মাটিতে শয্যাশায়ী, হাসপাতাল বলছে আমাদের আর কিছুই করার নেই। ক্ষমতার সঙ্গে সঙ্গেই চিকিৎসা বদলায়, রাষ্ট্র বদলালে সহানুভূতিও বদলায়। এই নির্মম বাস্তবতা আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি সবকিছু শেষ হয়ে যায়, মৃত্যু অনিবার্য। তার কবর কি হবে বাংলাদেশের মাটিতে, নাকি দেশ, দল ও ক্ষমতার মতো শেষ ঠিকানাও হবে বিদেশে? যে মানুষটি নোয়াখালী ৫ আসন থেকে টানা ৪ বার এমপি হলেন, ২০১১ থেকে ২০২৪ পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলিয়েছেন, ২০১৬ সাল থেকে দলের সাধারণ সম্পাদক হয়েছেন, আজ তার ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এটাই হলো রাজনীতির সবচাইতে নির্মম পরিণতি। ক্ষমতা থাকলে রাষ্ট্র পাহারা দেয়, ক্ষমতা গেলে রাষ্ট্র মুখ ফিরিয়ে নেয়। আজ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা শুধু একটি ব্যক্তিগত সংকট নয়, এটা বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির আয়না। ইতিহাস বারবার দেখিয়েছে, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী ব্যাপার, কিন্তু তার পতন হয় নিঃশব্দ, নিঃসঙ্গ এবং নির্মমভাবে। আজ সেই নির্মম বাস্তবতার মাঝে একজন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক বিদেশের এক ঘরে শুয়ে শেষ অধ্যায়ের অপেক্ষায় রয়েছে। সময় বলে দেবে শেষ ঠিকানাটা কোথায় হবে।